রোজা রাখতে গেলে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট হবে। দুর্ভিক্ষের জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে। নীল সমুদ্রের বুকের উপর চড়ে ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিনের প্রতি পর্যটকদের বরাবরই আকর্ষণ বেশি। কক্সবাজার সমুদ্রে স্নানের পর তার সৌন্দর্য রূপ দেখার সুযোগ হয় কেবল সেন্ট মার্টিনের পথে পথে। কিন্তু এই মৌসুমে আর সেন্ট মার্টিন ভ্রমণ করা হচ্ছে না পর্যটকদের। 1 ফেব্রুয়ারি থেকে প্রবাল দ্বীপে যাওয়া বন্ধ, কারণ হিসেবে বলা হয়েছে পর্যটকরা পরিবেশ নষ্ট করেন। আর এই নির্দেশনায় চোখে অন্ধকার দেখছেন পর্যটন নিয়ে জীবিকা নির্বাহ করা সেন্ট মার্টিনের বহু মানুষ। এরকম বাড়ানো যেত তাহলে সামনে রমজান আসতেছে, এই রমজানের দিনে মানুষের এই রোজা রাখতে গেলে খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট হবে, যেটি আল্লাহর দরবারে শুকরবানি ফেলবে সবাই। অন্যথায় দুর্ভিক্ষ সামনে দেখা যাচ্ছে। এই দুর্ভিক্ষ থেকে দুর্ভিক্ষের জন্য দায়িত্ব সরকারকে বহন করতে হবে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন সেন্ট মার্টিনকে নিয়ে সরকারের এই সিদ্ধান্ত কক্সবাজারের পর্যটনেও নেতিবাচক প্রভাব ফেলবে। প্রায় 20 বছর ধরে সেন্ট মার্টিনের মানুষগুলো শুষ্ক মৌসুমে এই মৌসুমে পর্যটনের উপর নির্ভর করে তারা সঞ্চয় করতেন এবং পরবর্তীতে একটি বছর তারা এই সঞ্চিত টাকা নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। এই বছর স্বল্প পরিসরে পর্যটক সীমিত করার কারণে তাদের জীবনযাত্রার মানে ব্যাপকভাবে আঘাত এনেছে এবং সেটা আমরা উপলব্ধি করব আগামী বর্ষা মৌসুমের মধ্যে। অনেকটা সেন্ট মার্টিনের মানুষগুলো নীরব দুর্ভিক্ষের মধ্যে ভুগবে বলে আমি মনে করি। জাহাজ ও বিমান ব্যবসায়ীরা বলছেন এই দ্বীপে পর্যটক ভ্রমণ বন্ধ হলে বহু ব্যবসায় ধস নামবে। এই 2 মাস আমরা অন্যান্য বছর 5 থেকে 6 মাস কিন্তু পর্যটক অবাধে নিয়ে যেতে পারি, কিন্তু 2 মাসের এই সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা পর্যটন শিল্পে অপূরণীয় ক্ষতি হবে। বিশেষ করে সেন্ট মার্টিনের সাধারণ জনগণ যারা আছে, যারা পর্যটন নির্ভর, তারা কিন্তু মানবিক সংকটে পড়বে বলে আমি মনে করি। কক্সবাজার আসা মানেই সেন্ট মার্টিন, সুতরাং সেন্ট মার্টিন যদি আমাদের এই পর্যটকরা আসা যাওয়া করতে না পারে তাহলে বিমানের টিকিট, গাড়ির টিকিট, রেল টিকিট সব জায়গাতে একটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিনের মানুষের জীবিকা বড় কথা নয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বললেন 1 ফেব্রুয়ারি থেকে সরকারি নির্দেশ পালন করবে জেলা প্রশাসন। এবং আগামী 1 ফেব্রুয়ারি থেকে জাহাজগুলো চলাচল বন্ধ থাকবে এবং সরকারের সিদ্ধান্তে এখন কোনো পরিবর্তন আসেনি। সেক্ষেত্রে এই সিদ্ধান্তই বহাল থাকবে এবং আগামী 1 তারিখ থেকে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করতে পারবে না। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট হয়েছে উচ্চ আদালতে। আগামী 4 ফেব্রুয়ারি রায়ের উপর নির্ভর করছে সেন্ট মার্টিনবাসীর জীবন জীবিকা।